আমারে কুমিল্লার চান্দিনার একটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে। আমার ফোন দিয়ে কই হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর কত কয়েকদিন আগে আমার ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চা 6-7 বছর বয়স করে হুজুর 2টা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা সাথের নাগরের সাথে ভেগে গেছে। এই কথা বইলা ছেলেটা কাঁদতেছে। আমি কইলাম কান্দ কেন, কান্না করার কারণ কি? বউরে এত ভালোবাসো? ডাক দেখো হুজুর না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না হুজুর, আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে হুজুর, আমি 1-2 বছর পরে বিবাহ করব, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে হুজুর, তারা তাদের মার আদর আর বাবার আদর ঠিক মতো পাবে না হুজুর। আল্লাহর দরবারে দোয়া করেন আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়া কখন এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে। এখন আর আমার স্ত্রীর রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই হুজুর। মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেয়। আমি বলছি আপনার স্ত্রী আপনার যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিণী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে, কেউ মাফ করবে না, তারা তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে বাধ্য। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর 2টা কথা শুনে পাগল হয়ে যায়, পর পুরুষের 2টা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা, আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়। এটা পরকিয়া, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 1 নম্বর হলো জিনা করে। যখন জিনা করে, স্বামী থাকার পরেও যেই মহিলা পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, ঘরে বউ থাকার পরেও যেই পুরুষ অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, এই জিনা ব্যভিচার যখন কোন পুরুষ নারী করে তখন তাদের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত তারা কালিমা পড়ে ঈমান না আনবে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসবে না। 2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আমি আপনাদের সবার কাছে আমি শুধু করজোরে আবদার করে যাই, আপনারা যা করেন আর না করেন আল্লাহর প্রতি তাকওয়া রাখা ঈমান আমলের সাথে জিন্দেগিটা কাটান, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত বড় সুন্দর সাবলীল হয়ে যাবে। যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে মুশরিক, আমার আল্লাহ তাআলা এদের ঠিকানা রাখছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ, জানলাম জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ তারা কারা? উলাইকা হুমুশ শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ, এরা যখন কবরে যাবে এদের অবস্থা কেমন হবে? এ দুনিয়ার মানুষ সংসারের মায়ায় পয়রাম, টাকা পয়সার মায়ায় পয়রাম, স্ত্রী পুত্রের মায়ায় পয়রাম, দুনিয়াতে নামাজ পড়ো না, ইবাদত করো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছো। তুমি কি জানো ওই কবরে 1 দিন 2 দিন না, সর্বনিম্ন একটা জাহান্নামীরে 3000 বছর জাহান্নামে জ্বালাইব। দুনিয়ার 1 দিন, দুনিয়ার 2 দিনের মতো না, দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র 1 দিন। তোমার যখন 3000 বছর জ্বালাইব, তুমি তখন সে আযাব সহ্য করতে পারবা না। এই জন্য দিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা, কবর হাসরের কথা চিন্তা কইরা, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত নবীর দুরূদের মাধ্যমে জীবন কাটাও। আশেক বলে, ওরে সংসার সংসার কইরা ববে গো, করেনি না বন্দিগি, কিভাবে কাটা
আইবা মনরে কবরের জিন্দেগি রে আইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে আইরে সংসারেরি মা আয় আয় পয়রা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে গো ওই পারে হাসরে গো হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা ওরে জীবন গুনাই গেল রে আইরে ফজর গেল গো উমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল এলাই দোলাই গো মাগরিব গেল এলাই গো হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে হায়রে ওরে জীবন গুনাই গেল রে হায়রে বাড়ির পাশে কোর পাড়ে গো বাড়ির পাশে কোর পাড়ে গো বাঁধবি সুখের গো ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই আমার মুসলমান ইমানদার এবার ওই আল্লাহর বান্দাটার একদিন দুই দিন না 3000 বছর জ্বালাইব জাহান্নামের মধ্যে। যখন ওই বান্দাটারে 1000 বছর জ্বালাইব জাহান্নামের আগুনের রংটা থাকবে দুনিয়ার স্বাভাবিক আগুনের মতো লাল। ওই আগুনে যখন ওই বান্দাটারে জ্বালাইব 1000 বছর দাউ 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 করে বান্দার দেহটা জ্বলব। তখন বান্দার দেহটা জ্বালানোর পরে ওই বান্দার দেহটা জ্বালাইয়া যখন 1000 বছর হইব এবার আগুনের রংটারে সাদা বানায়া দিব। সাদা রঙের আগুনের মধ্যে ওই বান্দাটার 1000 বছর জ্বলবো। 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে এবার বান্দার জাহান্নামের আগুনের রংটারে কালা বানায়া দিব। কালো রঙের আগুনের মধ্যে ওই বান্দা যখন 1000 বছর জ্বলবো ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার পরে 3000 বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে ওই বান্দাটার জাহান্নামের আগুন থেকে ওই বান্দার মুক্তি দেওয়া হবে। আমার নবী কই উম্মত, এই উম্মত জানো দুনিয়ার কোন মানুষকে স্বাভাবিকভাবে চুরি করার কারণে জানেন আপনারা যদি মাত্র 3 মিনিট কেউ মেন্দা দিয়ে লাঠি দিয়ে বাইরায় মানুষ স্বীকার করে নেয় হ্যাঁ আমি চোর, আমি চুরি করছি। সাহাবায়ে কেরাম বলে নবী গো ওই মানুষটাকে কি 3000 বছরে একটু শান্তি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ ওই মানুষটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। তখন বান্দাকে বলা হবে বান্দা কি বলবা বলো। আপনি আমি হইলে বলবো বলে হয় হ্যাঁ আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আমার ভুলের স্বীকার করতেছি। কিন্তু না 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 বান্দা 3 বার তার জবান দিয়া বলবে মোয়ে 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 পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে নবী ও মায়ার নবী গো তখন কি আপনার উম্মতদেরকে পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত পানি দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ, তবে দুনিয়ার কোনো সাধারণ পানির মতো পানি তা
তাদেরকে দেওয়া হবে না। এ বাবা কেমন পানি দেওয়া হবে শোনো। আল্লাহর নবী কয় জাহান্নামীদেরকে লোহার গরম উত্তপ্ত একটা গ্লাসের মধ্যে করে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে আইনা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। হাদিসে তিরমিজির মধ্যে আল্লাহর নবী কয় এই পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল হলো অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। নবী গো তখন কি তাদেরকে রক্ত পুঁজ দিলে তারা পান করবে? বলে হ্যাঁ, পানির পিপাসা তাদের এমন লাগবে 3000 বছর পরে জাহান্নাম থেকে মুক্ত পাইছে। হাসরের ময়দান তামার চাইতে উত্তপ্ত গরম, সূর্যটা 4 আঙ্গুল 1 বিঘত উপরে থাকবে, একটানা 12 সূর্যের তাপ থাকবে। তখন বান্দার অবস্থা কেমন হবে জানো? বান্দারে পানিটা দিতে দেরি, বান্দা তার জিহ্বাতে ঢালতে দেরি হবে না। ওই রক্ত পুঁজগুলা যখন বান্দা মুখের মধ্যে দিয়া ওই বান্দাটা মুখের মধ্য থেকে পানিটাকে আহরণ করবে, গিলবে, ওই বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই নরসিংহপুরের বাবা, যদি তোমার মন চায় হারাম খাইবা, পরের হক মাইরা খাইবা, ঘুষের টাকা খাইবা, দুনিয়াতে সম্পদ দখল করে করে খাইবা, মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে খাইবা, গালিগালাজ করে করে চলবা, তুমি চলো, বাধা নাই। যদি কবরের এমন কঠিন আযাব, কঠিন শাস্তি তুমি ভোগ করতে চাও, তুমি চলো, আমার কোনো অসুবিধা নাই। হিন্দের একজন বড় বাদশা এজাজুল হক মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি বলে জগতের মানুষ, আমি এজাজুল হক মুরাদাবাদীর আল্লাহর প্রতি বিশ্বাস তাকওয়া একটু কম ছিল, তখন আমি মুসলমান ছিলাম না। এজাজুল হক মুরাদাবাদী, তুমি বাদশাহী পরিচালনা করতে? বলে হ্যাঁ। তিনি বলেন বাদশাহী পরিচালনা করতে যায়া আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করেছি, আমার আল্লাহ তাআলা আমারে বড় কষ্টের মধ্যে দিয়া জীবন যাপন করাইছে। এ বাবা, অভাব অনটন লাগলে আফসোস করেন না। পর্দার আড়ালের মা বোনেরা অনেকে আছেন, আপনাদের স্বামী কামাই রুজি কম করলে আপনারা কোন কেমন বেড়া হইলা, তোমার লগের বাড়ির বেড়া এত টাকা কামাই করে, তুমি কামাই করতে পারো না। এমন অনেক মহিলা আছে, স্বামী যদি কামাই একটু কম করে স্বামীদেরকে গজব দেয়। অনেক মহিলা আছে, সন্তান কম কামাই রুজি করলে, সন্তান একটু উল্টা পাল্টা চললে সন্তানরে গজব দেয়। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি 3 প্রকারের মহিলা দেখছি। এই ওয়াজ কিন্তু এখন মহিলার গায়ে পড়ব, বহুত মহিলার আমার ওয়াজ শুনতে আসছে, আমি জানি। এক বেরিয়ে আপনাদের বিশুতারা থেকে আমার ফোন দিচ্ছে, হুজুর আমার পুত্র আমার কাছে মুড়ি দিত, আর আমিও আইতেছি আমার জালটা লইয়া। আরেক বেরি কইছে, হুজুর আমরাও আইতেছি, একটু দোয়া করেন, আমরা আমার কাছে মুড়ি দিতাম ঘুরি। আমি কিছু দূর বেরি, তোমরা আইও ওয়াজ শুনে যাওগা, কিন্তু এই ওয়াজ শোনার পরে মুড়ি ইত্যা ফিরে আমরা তালাক দিই। আমি আমার মা বোনদেরকে বলছি, এ সরাইল থানার নরসিংহপুরের মা বোনেরা, আমি চাই না এ সরাইলের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না এ সরাইলের কোনো বাবার স্ত্রী দুজকে যাক, কোনো বাবার কন্যা দুজকে যাক, আমি চাই না কোনো বাবার মা দুজকে যাক, আমি চাই না তোমাদের নাতির কোনো মহিলারা দুজকে যাক। শুনো আমার বাবা, শুনো রে, নবী আমার কয়, আমি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখলাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা মাথার চুলগুলার মধ্যে ঝুলায়া ঝুলায়া জাহান্নামের আগুনের মধ্যে শেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয়, ওই মহিলা যারা মাথার চুলগুলা যখন খোফা বাঁধছে, তারা ওটের কুচ, ওটের সুড়ি যেমন উঁচা, এমন উঁচা কইরা মাথার চুল বাঁধছে, তারা ওই মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আর কারা? বলে আরেক প্রকারের মহিলা দেখছি, যাদের জিহ্বার মধ্যে রড লাগে, আগুনের উপর শেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে তারা হইল ওই মহিলা তাদের জবান দ্বারা তাদের সন্তান এবং স্বামীকে লানত দেয়। এমন অনেক মহিলা আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহর লানত তোর উপরে পড়ে না, এমন কথা বলে। নবী কয়, ওই মহিলাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, সেটা হবে আগুনে। নবী কয়, 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি, যেই মহিলাদের স্তনের মধ্যে লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী কয়, ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ। এ বাবা, পোশাক পরে উলঙ্গ কোন মহিলাটা? দেখবা তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী পোশাক পরে, কাপড় পরে, এমন টাইট তার শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা যায়।
নবী ওই মহিলার কথা বলছি, এমন পাতলা কাপড় পরে যেই পাতলা কাপড়ের উপর দিয়া তার শরীরের স্ট্রাকচার সব বোঝা যায়, পোশাক পরলে যেমন অবস্থা না পরলে তেমন অবস্থা। নবী আমার কই ওই মহিলাদেরকে জাহান্নামের স্তনের মধ্যে রড লাগায় দিয়ে শেক দেওয়া হবে আগুনের মধ্যে। আরেক প্রকার মহিলা দেখছে, নবী কই ওই মহিলা যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য, এ পর্দার অন্তরালের মা, আমি আমার ওয়াদের মাঝখানে মাঝখানে বিভিন্ন বিষয়ে টাচ করে যাই, আমি চাই না গো তোমরা দুদকে যাও। আমার নবী কই ওই মহিলা যেই মহিলাগুলা তাদের স্বামীর আদেশ মানে নাই। মহিলা তুমি তোমার জামাইয়ের আদেশ ছাড়া সরাইল বাজার পুরাটা ঘুরে ফেলো। আল্লাহর নবীজি রহমতের নবী কয় কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়ি দূরের কথা, বেবি স্বামীর আদেশের কথা চিন্তা করে না, ব্রাহ্মণবাড়িয়া শহর পুরাটা বাজার করে চলে আসে। কথা বলেন, এমন অবাধ্য মহিলা ফেরা নাই? হ্যাঁ, হাজার হাজার বলে। করার কিছু নাই জামাই। এমন অনেক মহিলা আছে, আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয়, হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেই, আমার স্ত্রী আমার আদেশ মানে না। হুজুর আমার স্ত্রীরা আমি বলি বাইরে বের হয় না, স্বামী বিদেশ থাকে, মোবাইলে কল করলে বহু মহিলাদের ইমু কলের মধ্যে বিধি পায়, হোয়াটসঅ্যাপে বিধি পায়। বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয়, হুজুর স্ত্রীরা স্বামীর আদেশ মানে না, এগুলার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করে দিয়া যাইয়েন। মা যদি জাহান্নামে যাইতে চাও স্বামীর অবাধ্য হও, কোনো বাধা নাই। এদের প্রবাসীরা বিচার দেয়, এটার কারণে তো আমি মাঝে মাঝে চিন্তা করি প্রবাসীরা এত কষ্ট করে কোন ছেলে মেয়ের লাগা, কোন স্ত্রীর লাগা, বৌদ্ধ নিজেই প্রবাসীটার কথাটা শোনে না। আমি বলবো তোমার স্বামী তোমাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে বিদেশে, আর তুমি তোমার স্বামীর কথা মানো না, আদেশ শোনো না। মনে রাখো মা, তুমি দোজকে যাইবা, কেউ তোমার বাধা দিয়া রাখতে পারবে না। আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে, আমার ফোন দিয়ে হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর কত কয়েকদিন আগে আমার ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চা 6-7 বছর বয়স করে করে হুজুর 2টা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা সাথের নাগরের সাথে ভেগে গেছে। এই কথা বইলা ছেলেটা কাঁদতেছে। আমি কইলাম কান্দ কেন, কান্না করার কারণ কি, বউরে এত ভালোবাসো? ডাক দেখো হুজুর না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না হুজুর, আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে। হুজুর আমি 1-2 বছর পরে বিবাহ করব, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে। হুজুর তারা তাদের মার আদর আর বাবার আদর ঠিক মতো পাবে না। হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়া কয় হুজুর এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে। এখন আর আমার স্ত্রীর রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই। হুজুর মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেয়। আমি বলছি আপনার স্ত্রী আপনারা যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিনী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করবে না, তারা তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে বাধ্য। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর 2টা কথা শুনে পাগল হয়ে যায়, পর পুরুষের 2টা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়। এটা পরকিয়া, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 1 নম্বর হলো জিনা করে। যখন জিনা করে স্বামী থাকার পরেও যেই মহিলা পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, ঘরে বউ থাকার পরেও যেই পুরুষ অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, এই জিনা ব্যভিচার যখন কোন পুরুষ নারী করে তখন তাদের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত তারা কালিমা পড়ে ঈমান না আনবে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসবে না।
2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আমি আপনাদের সবার কাছে আমি শুধু করজোরে আবদার করে যাই, আপনারা যা করেন আর না করেন আল্লাহর প্রতি তাকওয়া রাখা ঈমান আমলের সাথে জিন্দেগিটা কাটান, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত বড় সুন্দর সাবলীল হয়ে যাবে। তো আলেম মানুষ হযরতে ইজাদুল হক মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ দুনিয়ার মানুষ আমি আমার বাদশাহের জীবন কাটাইতেছি। তো ওনার এলাকার একজন ইমাম সাহেব মানুষ, আপনার এলাকা হুজুরের বেতন কত আমি জানি না, তবে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা হুজুরের বেতন হলো 7,000 8,000 টাকা। হ্যাঁ আচ্ছা 8,000 যদিও এক বস্তা চালের দাম 3200 টাকা, কথা কয় না? আচ্ছা বেটা সংসারটা চলে কেমন আমার এটা মাথার ধরে না, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এটা আপনাদের বিষয়। আমি মাঝে মাঝে চিন্তা করে যাই গা, মসজিদ কমিটি যারা এরা নিয়ে আল্লাহর কাছে জালেম হিসেবে বলে যে আমরা জালেম করলেন না। আমি এটা চিন্তা করি যে কারণ ইমাম সাহেব এত দায়িত্ব ফালাই দিয়ে আপনার এলাকায় যে বেটা রং ফিরে বদলের মতো মুনি দেয়, সারাদিন খাটলো তো বেটা 500 টাকা বেতন আছে, কথা কন না কে রে আপনার কত বেতন আছে? 500 টাকা বেতন। তো 500 টাকা করে বেতন ধরলে তো মাসে 15,000 টাকা করে, আপনি দিতেন 8,000। এটা আমি স্বাভাবিক কথা আর কি, আমি এটা আপনাদের বুঝাইতেছি। চিন্তা করি ইমাম সাহেবের প্রতি ইনসাফ না করার কারণে বহু এলাকার ভিতরে ইমাম সাহেবের এই বেইনসাফির কারণে বহুত কমিটি ধরা খাবে মরার পরে আর কি। মরার আগে খাইব কিনা এটা জানি না। ওই যে শুনছেন না এক হুজুরের কথা, বেড়া ইয়া হুজুরের কাছে দোয়ার দরকার, হুজুর আমার ফুতের লেগে দোয়া করেন। বলে কি দোয়া করতাম? আমার ফুতে এখন ভালো একটা সার্কিফা। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ ফজরের নামাজের পর আল্লাহ এবার ফুতের আমার মতো একটা সম্মানী সার্কি দিও। এই হুজুর আমার ফুতে কি 8,000 টাকা সার্কি করতো? ও আমারটা সম্মানী সার্কি না, আপনি ফুতে যেটা ভাইবো এটা 50,000 টাকা বেতন, এটা সম্মানী না, আমারটা ভালো লাগছে না। এটার কারণে আমি চিন্তা করলাম নিজের বেলা বালা বুঝেন, ইমাম সাহেবের বেলা একটু উল্টা পাল্টা বুঝেন, আল্লাহর কাছে জবাব দন লাগবে, কথা কয় না কেন? চিন্তা করতেছে ওই দান কই ওই বিরিয়ানি রেডি হয়ে গেছে গা, আইতে দেখছি যে সুন্দর গেরান, আরো গরুর বিরিয়ানি। আচ্ছা যেই কথা বলতেছিলাম, ওই জায়গায় ওই এলাকার মসজিদের ইমাম সাহেব এখন যদি 8,000 হয়, 5-7 বছর 10 বছর আগে বেতনটা কি ছিল এটা আমার নিজের ওই আইডিয়া আছে। আমরা মসজিদের হুজুরের বেতন দিত মাত্র 1500 টাকা, আমার এটা ফুলা মাথায় আছে। আমি আমাদের মসজিদের ইমামের বেতন 600 দেখছি। আমি যেই কথা বলতেছিলাম, ওই ইমামের বেতন বেশি কিছু না, মাঝে মাঝে কেউ কোনো হাদিয়া দিলে এডই বেতন, কি হাদিয়া দিলে এডই বেতন। তো ইমাম সাহেব বাড়িতে যাই, ইমাম সাহেবের স্ত্রী ওনাকে বললেন, হে আমার স্বামী, যে তো মসজিদে ইমামতি করার কারণে আপনার সংসার চলে না, তাহলে আপনি অন্য কোনো চাকরি করে দেখেন না। আপনি চাকরির কারণে আপনি এমন কোনো ভালো বেতন পান যেটার কারণে আপনার সংসার ভালো চলবে। উনি বললেন, তাহলে কি আমি মসজিদের চাকরি ছেড়ে দিব? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি মসজিদের চাকরি ছাড়বো না, এমন তো আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়াই, তবে তোমার কাছে আমার একটা শর্ত, আমি অন্য একটা চাকরি করব, মালিক যেদিন বেতন দেয় সেই বেতন তুমি ভোগ করবা। উনি রাজি হয়ে গেলেন। উনি মসজিদে নামাজ পড়ায়, আল্লাহর দরবারে বারবার বারবার কান্নাকাটি করেন, আল্লাহ আমার স্ত্রী আমি কি দিয়ে বুঝাইতাম? এ মা বোনেরা, আপনার স্বামী যা ইনকাম করে তা আপনি খাইতেছেন, আপনার স্বামীকে হালাল কামাই করে খাওয়ায় না হারাম কামাই করে খাওয়ায়, একবারও আপনি চিন্তা করেন না? মাগো, হালাল হারাম বাচ্চা না চলার কারণে আপনিও কিন্তু আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। স্বামী কি কামাই করে, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, এটার জবাবদিহিতা আপনাকেও করা লাগবে। ওই হুজুর ইমাম সাহেব মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো আমল নাই, আল্লাহ সম্পদ কামাই করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আল্লাহ তুমি আমার দোয়াগুলা কবুল করে নাও, আল্লাহ তুমি আমারে কিছু সম্পদ দান করে দাও। উনি বলেন, আমি তাহাজ্জুদ করে সারা রাত পর্যন্ত ইবাদত করে বাড়িতে গেছি, আমার স্ত্রী আমার হাতের দিকে তাকায় রইছে, আমার স্ত্রী তাকায় দেখে আমার হাতে শুধু নামাজের মুসল্লার তসবিহ নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি কেমন মালিকের কাজ করলেন? আপনার মালিককে আপনার দুনিয়া জমিনে এখন আজকে টাকা পয়সা দেয় নাই। স্বামী চিন্তা করে আর চোখের পানিগুলা বন্ধ করে ছেড়ে দিছে, ডাক দিয়ে স্ত্রী গো
আমি এমন একটা মালিকের চাকরি করি, মালিকের যখন মন চাইবে তখন আমারে টাকা দিবে, বেতন দিবে। উনি আল্লাহর দরবারে বারবার দোয়া করে, কিন্তু বৃহস্পতিবার এই দিনে তো সবার বেতন দেওয়া হয়। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আজকেও কি বেতন পাবেন না? উনি বলেন পাবো। আল্লাহ আমারে আপনি আমার স্ত্রীর সামনে লজ্জিত করেন। উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম, এমনি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি কি আমারে আমার স্ত্রীর সন্তানের কাছে লজ্জা প্রদান করবা? ওই খতিবে মুকাররম ডাক দিয়ে আমি যখন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে কান্দি। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমার জানিয়ে দিছে, এ খতিবে মুকাররম, এ আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, শোনো রে, তুমি তোমার স্ত্রীরে বলে দাও তোমার স্ত্রী তোমার কাজের বেতন কালকে পাওয়া যাবে। জবান খুলে জোরে জোরে কম না, আল্লাহর ওয়াদা কি কখনো বরখেলাপ হয় নাকি? আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। ইমাম সাহেব শুক্রবার সকালবেলা চলে গেছে, জুমার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দে। ওই এলাকার বাদশাহ এজাদুল হক মুরাদাবাদী তিনি বলেন, আমি তখন বিধর্মী, আল্লাহর প্রতি ঈমান আমার এতটা ভালো না, আমার একটু অসুস্থতা হয়েছে, আমার পেটে বড় বেদনা, আমি এলাকার কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, তাদের ওষুধপত্র গ্রহণ করি নাই। আমি সব গ্রহণ করার পরে আমি দেখলাম আমার পেটের কোনো পীড়া ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এমন টাইমে আমি এজাদুল হক মুরাদাবাদীরা আমার একজন প্রজা ডাক দিয়া কয়, দেখেন না আমরা এলাকার মৌলভী সাহেবের কাছে ওনার একটু সদকা হাদিয়ার মাধ্যমে আপনার জীবনের এই পেটের ব্যথাটা আপনি একটু ভালো করাইতে পারেননি। সাথে সাথে বলল তার জন্য 20 দিরহাম আর 5 কেজি চাউল। আল্লাহ তুমি এটার উসিলা আমার পেটের বেদনা ভালো করে দাও। বাদশা কয়, সময় এক্ষণ যাইতে না যাইতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মারহাবা কর। আমার বাদশা ডাক দিয়ে কয়, চাউল বাদ দে, 20 দিরহামও বাদ দে, মাত্র 5 দিরহাম ইমামের কাছে পোষা। এই কথা বলার নিয়ত কি জায়গাত আছে না হলে গেছে গা? এটা আমার অবস্থা। কালকে যে এত বড় ভূমিকম্প পাইলো, ঢাকা শহরের এক মসজিদের ছাদের উপরও মুসল্লি জাগা হয় না। এতে করোনা ভাইরাস আইলো, মসজিদের ভিতরে মুসল্লি জাগা হয় না কেন? বিপদ আইছে আল্লাহ গা খোদারে ডরা, আর বিপদ গেলে গা খোদা কেডা তোমারে আমি চিনি না। হযরত এজাদুল হক মুরাদাবাদী বলেন, আমার কিছুক্ষণ পরে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন ব্যথা, মনে হয় ব্যথা আমার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, হাইরে কেন জানি আমার এমন অবস্থা হয়ে গেল। এবার কত ডাক্তার কত কবিরাজ আসে, আমার ব্যথা ভালো হয় না। এমন টাইমে বাদশা ডাক দিয়া কয়, রাত্রে সব ডাক্তার আর কবিরাজ দৌড়া আমার রাজগুদাম থেকে 2 বস্তা চাল, 2 বস্তা আটা, 2 বস্তা গম, 2 বস্তা জব, 2 বস্তা আটা আর 2 বস্তা ডাল নিয়ে ইমামের বাড়িতে পৌঁছা, আমার খতিবে মুকাররমের বাড়িতে পৌঁছায়া দিছে। কিছুক্ষণ যাইতে না যাইতে রে হযরত এজাদুল হক মুরাদাবাদী বলে, আমার পেটের ব্যথা না, আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, চিকন ঘাম, আমার শরীর যখন ভালো হয়ে গেছে, আমি আমার নিয়তের কারণে আমি পরিপূর্ণতা পেয়ে গেছি। এবার ওই ইমাম সাহেব খতিব মানুষ, উনি তো মসজিদে কান্দে, আজকে বউ বাচ্চার কাছে আমি কি জবাব দেব? আর ওই দিক দিয়ে ওনার স্ত্রী কয়, আমার স্বামী এমন একটা মালিকের কাম করছে, ওই মালিকের মন কত ভালো, 1 সপ্তাহের কামের বিনিময় 1 বছর সংসার চলার মতো টাকা পয়সা ধন সম্পত্তি, 1 বছর সংসার চলার মতো মাল সামান দিয়ে আমার ভরপুর করে দিছি।
উনি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার স্বামীর ব্যবসাতে বরকত দাও, কাজে বরকত দাও। এবার ওই স্বামীটা জুমার নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ, এখন কেমনে আমি সম্পদ ছাড়া বেতন ছাড়া বাড়িতে যাবো? আমি গতকালকে আমার স্ত্রীরে বলছিলাম জুমার নামাজ পড়া তোমার বেতন তোমার হাতে দিব, তুমি ভালো খানা পাইবা। ওদের আমি আমার আল্লাহর দরবারে চাইতেছি বারবার। আবার আমি চিন্তা করলাম, এ আল্লাহ, আমি আবার তোমার নামে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, তুমি এবং তোমার রাসূলের উপর ভরসা কইরা আমি বাড়ির দিকে রওনা করলাম। এবার ওই বাদশা ইজাজুল হক মুরাদাবাদীর এলাকার খতিব ডাক দিয়ে বলে, আমি আবার বাড়িতে যাওয়ার পথে রাস্তাতে কিছু পাথর দেখা আমি আমার কাপড়ের গাঁথুনিটা অথবা আমার রুমালটার মধ্যে পেঁচায়া আমি কান্দে লইয়া আমি সামনের দিকে গেলাম। আমার স্ত্রী আমার দেখা কয়, এমন বাসার চাকরি কেমন মালিকের চাকরি করছে, আগে বানছে 12 বস্তা, আবার কান্দেও দেখি আরেক বস্তা। তার মানে বোঝা যায় মালিকটা বড় ভালা। আপনারা বলেন, ইমাম আর খতিবে মুকাররম এমন একজন মালিকের চাকরি করছে, ওই মালিক একজন, তিনি কি ওই মালিক কি ফিরে যায় নাকি? গাটুরি বানছে পাথর, আগে যে বাড়িতে 12 বস্তা গেছে এটা কিন্তু হুজুর জানে না। ফাড়াইছে কে? বাদশা পাঠাইছে। বাদশারে ফাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আপনি এখান থেকে দেন, আল্লাহ ওইখান থেকে আপনারে দিবেন। ইমাম সাহেব এবার পুটলিটা সামনে রাখছে। স্ত্রী কয়, দাও পুটলাটা খুলে দেখি আর কি আনছম। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, স্ত্রী, এই স্ত্রী, এটা তুমি এখন খুইল না, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। ওই নামাজটার নাম সলাতুল হাজতের নামাজ। মারহাবা কোন? সলাতুল হাজতের নামাজ কেমনে পড়ে? নামাজে নিয়ত করে দাঁড়াইবেন, নফল নামাজের নিয়ত করে দাঁড়ায়া নামাজে সূরা ফাতিহা অন্য সূরা মিলে রুকু সিজদা করবেন। সিজদায় দায়া সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর বাংলাতে আপনার যত হাজত আছে ওই হাজতের কথা আল্লাহর কাছে বাংলাতে বলবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সব হাজত পূরণ করে দিবে। আল্লাহরে বান্দা ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়লাম, ও আল্লাহ, তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো। আল্লাহ, তুমি তোমার একটা কুদরতের খেলার মাধ্যমে তুমি আমার পুটলির যে পাথরগুলো এগুলোর তুমি খাবার বানায়া দাও, তুমি এমন কোন দামি বস্তু বানায়া দাও যেটার কারণে আমি আমার স্ত্রীর কাছে লজ্জা পাবো না, আমি যেন আমার স্ত্রীর কাছে লজ্জা শরম না পাই। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ওই স্ত্রী পুটলিটা নামাজের পরে কুইলা দেখে যতগুলা পাথর ছিল ওই পাথরগুলা পাথর নাই, পাথরগুলা স্বর্ণের টুকরা হয়ে গেছে। আইরে, আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা তো কেউ বুঝতে পারে না। ইমাম আর খতিবে মুকাররম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো, তুমি এই কুদরতের খেলা দেখাইলা, এটা কেন করলা? আবার 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কেন করলা? কোন কারণে করলা? এবার আমার আল্লাহ তাআলা ওই ইমাম সাহেব আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশে গড়াগড়ি করতেছে। স্ত্রী কয়, আমার স্বামীর এমন কর্মকাণ্ড দেখে আমার কাছে বড় অবাক লাগলো। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ, ও মনিব গো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কেন এত অল্প সময়ের মধ্যে এত বেশি সম্পদ দান করলা? এবার উনি ডাক দিয়া কয়, আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছি, আমি দেখছি রে, আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একটা পুরুষ আর একটা মহিলা আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দেয় আর ডাক দিয়া কয়, বাবা, আর কান্দো না। আমি জিগাইলাম, কারা গো আপনারা? তিনারা আমার ডাক দিয়া কয়, মুখের সামনে থেকে সাদা কাপড়টা সরাইয়া কয়, বাবা রে, আমি তোর মা, আমি তোর আব্বা যান। ও মা, ও আব্বা যান, আপনারা কেমনে গো আমার সামনে? জানোস রে, আমার আল্লাহ তাআলা তোর এত সম্পদ, এত খাবার দিয়া
স্ত্রীর সামনে বেয়াজ্জতি করে নাই, লজ্জা দেয় নাই। এটার একটাই মাত্র কারণ, তুমি সন্তান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরা জন্য যখন দোয়া করছো, ওমাগফিরাতু লাহুমা, আমরা কবর থেকে তোর জন্য দোয়া করছি। আমার আল্লাহ তাআলা এই জন্য তোরে এত সম্পদ আর খাবারের ব্যবস্থা করে দিছে। এ নরসিংহপুরের বাবা, আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে। আপনারা দুনিয়াতে এমন কোন নেক আমল করেন কিনা, আপনার যেই নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপরে কবরে ভালো রাখবে, আর আপনার মা বাবা কবরে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এমন অনেক সন্তানে জান্নাতের বাগান মাহফিলে বসছে, তারা তাদের মা বাপ মরে নাই, এখনো বেঁচে আছে, ভাত দেয় না। সন্তান যদি এমন থাকো, মা বাপরে বাদ দাও না, মা বাপরে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছ। তোমরা 2-3 ভাই, মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে এক করে ভাত খায়। মা বাপের খাওন খোরাক লয়ে এলাকাতে এলাকাতে বিচার বসা লাগে, বৈঠক বসা লাগে। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পাও যদি দিব্যা দিয়া পরিষ্কার করে দে, আমার কোনো ক্ষতি হবে না। কারণ তুমি শুধু আমি শামীম রাজার ওয়াজ না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর দিয়া যদি ওয়াজ করাও, আর মা বাপরে যদি ভাত না দাও, মা বাপরে বউয়ের কথা শুই না যদি ধমক দাও, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। আর অনেক সন্তান যারা মা বাপরে ধমক দাও, মা বাবার সঙ্গে বাজে কথা বলো, আমি তোমাদের কাছে করো করে আবদার করি, সন্তানের দলেরা তোমরা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। এ সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো নরসিংহপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ কুমিল্লা থেকে আগত শামীম রাজা ছোট মানুষ, তার কথা শুনে আমার ফুতে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছি, তাইলে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? হ্যাঁ হ্যাঁ সন্তান, তুমি অন্যায় করো আর না করো, মা বাবার পাশে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকিয়ে দেখো, আমি শুধু মা বাবার পাশ দিয়ে সালাম করি না, শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইনি আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিনে আমার আম্মা আব্বারে ঘরের মধ্যে যাইয়া তাদের পায়ের মধ্যে চুমা দিছি রে চুমা। সন্তান আম্মা আব্বার পায়ে চুমা দিতে পারবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, ওর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কত সন্তান জানি তার মারে হারায়া কান্দে, কত সন্তান জানি তার বাবারে হারায়া কান্দে। আমি জানি না তাদের বাবা মা তারা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া আজ তাদের আব্বা কবরে, আব্বা দা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় কিনা পরছে না,
পুরান জামা কাপড় পরে আব্বা ঈদের ময়দানে গেছি, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতে আব্বা আপনি যদি নতুন কোন জামা কাপড় কিনছেন না, আব্বা কইতে এখন তোরা না ঈদ করবি, এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বা অভাবের কথা কইতো না। এখন এমন আব্বা কবরের বাসিন্দা, সন্তান তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, আব্বার 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আব্বার একটা পাঞ্জাবি পরাইতে পারো না। আব্বা জান কবরের বাসিন্দা হয়ে শুয়ে রইছি। তোমার মা সকালবেলা কোনো ভালো ভাত ঠান্ডা ভাত গুলা খাইছে না। মা চিন্তা করছে বন্ধ থেকে আমার পুত্র আইনে ঠান্ডা ভাত খাইলে তার কুঞ্জারা ঠান্ডা হইব, শান্তি হইব। সন্তান রে, মার কাপড়টা চিরা ফারা ছিল। তোমার মা জননী তোমার দুনিয়াতে স্কুল মাদ্রাসায় যাইতে 5-10 টাকা হাতে গুজা দিছি। ওই মা কবরে মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। চোখের সামনে মার বয়সী বাবার বয়সী অনেক মুরব্বীরা ঘোরাফেরা করে। আমি জানি না রে, পর্দার অন্তরালে এমন কোন মহিলারা বৈশা রয়েছে, তাদের মা কবরে বাবা কবরে, সন্তান তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না, মা বাপরে পড়াইতে পারো না। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি পয়সা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 2000 টাকার ভাত তরকারি খাওয়াইতা, 12 মাসে তোমার 24,000 টাকা খরচ হইতো। কই তোমার মা বাপ তোমার জায়গা সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাপরে কবরে এখনো কিছু দিতে পারো নাই। চিন্তা করে দেখো, মা বাপ যদি জায়গা জমি না দিয়া যাইতো, যদি তুমি একটা বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা কবরে বাবা কবরে। আল্লাহ নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার মা মারা যাওয়ার পরে আমি আমার মার জানাজার নামাজ পাইছি না, কিন্তু আমার মা, আমি সাদ ইবনে উবাদারে অনেক সম্পদ দিয়া গেছে গো নবী, আপনি বলেন না আমি আমার মার জন্য কি করব। আমার নবী কই, তুমি তোমার মার জন্য সদকা করো। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার মিখওয়াতা নামক একটা খেজুরের বাগান, ওই বাগানটা আমি আমার মার জন্য সদকা করে দিলাম। বনু কুরাইজা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন। ওই মহিলা এসে আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান মারা গেছে, মারা যাওয়ার সময় জবান বোবা হয়ে গেছে। নবী কই, আমার বিশ্বাস আমার মায়ের এত সম্পদ ছিল, আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা সম্পদ থেকে দান করতো, সদকা করতো। ইয়া রাসূলুল্লাহ, আমার মার এত সম্পদ, আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা করি, আমার মা কিছু পাইবনি। আমার নবী কই, এ মহিলা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় পানি সদকা করো, তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি এই মক্কা নগরীতে মদিনা নগরীতে আমি একটা কূপ খনন করে দিলাম। আমার নবী কয়, এ মহিলা, তুমিও সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমার এই কূপ থেকে যত মানুষ পানি আহরণ করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের আমল নামায় সদকার সওয়াব দান করতে থাকবে। এ বন্ধু, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল আর ওষুধ খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। হুজুর, আমার মা কবরে বাবা কবরে, আমি খাওয়াইতে পারতেছি না, আমি তোমাদের কাছে মাইক ছাড়ার আগে আমি এমন 5টা সন্তান চাই যাদের মা কবরে বাবা কবরে। হুজুর, আমার আম্মার জন্য আব্বার জন্য দোয়া করেন, আমি আমার মা বাপ থাকলে খাওয়াইতাম, মা বাবার সম্পদ আমি ব্যবহার করি, ওই মা বাবার জন্য আল্লাহর হস্তে আমি 10,000 টাকা এই মাহফিলে আগামী বছর দান করে দিব। এমন একটা সন্তান চাই, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আগামী বছরে মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করবেন, আছেন নাকি একজন সন্তান, তার জন্য খাস করে দোয়া করা হবে।